দেখুন বন্ধুরা, আমার মেয়ের চুলগুলো অনেক লম্বা লম্বা, তো চুলগুলো ফেটে গেছে আর উঠে যাচ্ছে। কদিন ধরে বলছে মা আমার চুল উঠছে, তো তার জন্য আজকে রেমেডিটা আমি ওকে লাগিয়ে দেবো। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে পূর্ণিমাস কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা রেমেডি বানিয়ে দেখাবো। বন্ধুরা, আপনাদের চুল পড়ে যাচ্ছে, চুল ঝরে যাচ্ছে, কি চুল পাতলা হয়ে যাচ্ছে, কারোর মাথায় খুশকি হচ্ছে, তো আর কোনো চিন্তা নেই। এখন নতুন একটা রেমেডি আপনাদেরকে আমি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, আপনারা ইউজ করে দেখবেন, খুবই ভালো আর খুবই সুন্দর। তো চলুন রেসিপিটা শুরু করি, রান্নাঘরে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, এটা কি নিয়ে এসেছি। বন্ধুরা, রেমেডিটা তৈরি করার জন্য আমাকে অ্যালোভেরা লাগবে। তার জন্য আমি অ্যালোভেরা কেটে নেবো আমার গাছ থেকে। এই দেখুন গাছের অ্যালোভেরা, কি সুন্দর। আমি রেমেডি তৈরি করার জন্য এখানে শিমুলের ফুল নিয়ে নিয়েছি কতগুলো, এখানে টক দই নিয়ে নিয়েছি, এখানে কারি পাতা নিয়েছি, আর এখানে অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরাটা কেটে জেলিগুলো বের করে নেব। আর এখানে নারকেল তেল নিয়েছি, যেটা আমি আগে বাড়িতে বানিয়েছিলাম, আপনাদেরকে আমি দেখিয়েছিলাম। তো আমি এই নারকেল তেলটা ইউজ করব। এই দেখুন জমে গেছে ঠান্ডাতে। কিছুটা কারি পাতা নিয়েছি, কারি পাতাগুলো ধুয়ে নেব। এখন নতুন কারি পাতা হয়েছে, পুরোনো গুলো তো পুরো ধুলো মাটি লেগে থাকে, এগুলো নতুন হয়েছে, তার জন্য চকচকে রয়েছে। এই দেখুন পাতাগুলো পুরো চকচক করছে, নতুন পাতা। তো এগুলোকে ছিঁড়ে নেব। মিক্সারে বাটি নিয়েছি, এটার মধ্যে দিয়ে দেবো কারি পাতাগুলো। ফুল নিয়েছি, শিমুল গাছটা অনেক বড় ছিল, তো ফুলগুলো নিচে পড়ে গেছিল অনেক উঁচুর থেকে, তো কিছুটা কিছুটা থেতলে গেছে, কিছুটা সুন্দর রয়েছে। তা আমি যেগুলো সুন্দর সেগুলো নিয়ে নিব, পাপড়িগুলো। শিমুল গাছে অনেক আয়ুর্বেদিক জিনিস আছে বন্ধুরা, শিমুল গাছে অনেক কিছু ওষুধও তৈরি হয়। দেখুন বন্ধুরা, আমি এতগুলো পাপড়ি নিয়ে নিয়েছি, এই পাপড়িগুলো দিয়ে হয়ে যাবে। শিমুল গাছের ফুলের পাপড়িগুলো কি সুন্দর দেখেছেন, মোটা মোটা। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, এই দেখুন মোটা মোটা, খুব সুন্দর দেখতে। শিমুল গাছে অনেক গুণাগুণ রয়েছে বন্ধুরা, শিমুল গাছের ছাল দিয়ে অনেক ওষুধ তৈরি হয়, আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। টক দইটা দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 চামচ মতো টক দই নিয়েছিলাম। অ্যালোভেরাটা প্রথমে ধুয়ে নেব বন্ধুরা উপর থেকে। আপনারা যখন রেমেডি তৈরি করবেন তখন পরিমাণটা ঠিকঠাক দিবেন, তাহলে দেখবেন রেমেডিটা খুব সুন্দর তৈরি হবে। আমি এখানে 10-12টা শিমুল ফুলের পাপড়ি দিয়েছি, 2 চামচ টক দই দিয়েছি, আর 3-4টে ওই দিয়েছি কারি পাতার। এই দেখুন বন্ধুরা, নিজের বাড়ির তৈরি করা জেল, এটা সব থেকে ভালো। কেনার থেকে বাড়িতে যেটা হয়, এই দেখুন পুরো একদম আঠা আঠাই, দেখুন ঠিক আছে। দেখুন বন্ধুরা কি সুন্দর জেলটা। অনেক সময় আমাদের হাত পা জ্বলে যায়, রান্না করার সময় পুড়ে যায়, লাগালেও হাত পা ঠান্ডা হয়ে যায়। যদি হাতের কাছে ওষুধ না থাকে, অনেক কাজে লাগে অ্যালোভেরা।
দেখলেন বন্ধুরা, আমি এখানে অ্যালোভেরা 2 চামচ মতো দিয়ে দিলাম। এই দেখুন বন্ধুরা, আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম। এটা ধরেন যে যদি গলে যায় তাহলে 2 চামচ হবে, এটা জমে আছে তার জন্য বেশি লাগছে, ধরেন 2 চামচ নারকেল তেল এটা দিয়ে দেবো। রেমেডিটা বানিয়ে নিয়েছি আমি, এই দেখুন বাটিতে ঢেলে নিয়েছি। কালারটা কি সুন্দর হয়েছে দেখুন। এবার আমি লাগিয়ে দেবো। এসো, আমার মেয়েকে লাগিয়ে দেবো। আমার মেয়ের চুলগুলো ফেটে যাচ্ছে, উঠে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমার মেয়ের চুলগুলো অনেক লম্বা লম্বা, তো চুলগুলো ফেটে গেছে আর উঠে যাচ্ছে। কয়দিন ধরে বলছে মা আমার চুল উঠছে, তো তার জন্য আজকে রেমেডিটা আমি ওকে লাগিয়ে দেবো। চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দেবো। এক হাত দিয়ে হবে না, 2 হাত দিয়ে করতে হবে। এই ধর শান্তি, কুকুর এসে গেছে। আপনারা এরকম চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে দিবেন বন্ধুরা, সুন্দর করে সময় নিয়ে। একটু লাগানোর পরে রাখতে হবে কিছুক্ষণ। দেখুন বন্ধুরা, রেমেডিটা আমি লাগিয়ে দিয়েছি, পুরো চুলে একদম গোড়ায় দিয়ে দিয়েছি, ওপর থেকে নিচে অবধি পুরো চুলটার উপরে দিয়ে দিয়েছি। এই দেখুন, এই দেখুন, গোটা চুলেই আমি লাগিয়ে দিয়েছি। এবার এটা আমি আধা ঘন্টা কি 45 মিনিট রাখতে দেবো বলবো, তারপরে স্নান করতে রেখে দেবো আধা ঘন্টা 45 মিনিট, তারপরে ধুয়ে নেব। আপনারাও রেখে দেবেন, তারপরে ধুয়ে নেবেন। তারপরে পরবর্তী দেখাচ্ছি।